are well by the grace of Allah. I am also well. তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। কোভিড-19 পরিস্থিতিতে অবশ্যই তোমরা ঘরে আছো। ভালো থাকো, সুস্থ থাকো। এই বাংলাদেশের এই পরিস্থিতিতে আজকে তোমাদের একটা লাইভ ভিডিও নিয়ে এসেছি আমি। তোমাদের সাথে একটা ক্লাস করব। আজকে টপিকস হচ্ছে ন্যারেশন। তো ডিয়ার স্টুডেন্টস, I am Abul Kalam Azad, assistant teacher, Sattayipur Fazil Madrasa, Sigmund Chapai, Nawabganj. Our topics today, narration or speech. তো তোমরা নিশ্চয়ই জানো ন্যারেশনটা কি জিনিস, ন্যারেশন কাকে বলে। The art of reporting the words of a speaker is called narration. There are two types of narration. There are two main ways of reporting the words of a speaker. আমরা জানি narration দুই প্রকার। প্রথমটা হচ্ছে ডাইরেক্ট, এটা সরাসরি, ইনডাইরেক্ট এটা সরাসরি নয়। প্রত্যক্ষ, ডাইরেক্ট হচ্ছে প্রত্যক্ষ, ইনডাইরেক্ট হচ্ছে পরোক্ষ। ডাইরেক্ট স্পিচটা কি জিনিস আমরা একটু জেনে নিই। ডাইরেক্ট স্পিচ ইজ দ্য এক্সাক্ট স্পিচ said by the speaker which is put within quotation marks. উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হি সেড টু হিজ ফ্রেন্ড আই লাইক সুইট মাই মাছ। এখানে কোটেশন আমরা দেখতে পাচ্ছি আই লাইক সুইটস ভেরি মাচ। এবার একটু আমরা ইনডাইরেক্ট স্পিচটা দেখে নিই। ইনডাইরেক্ট স্পিচ অলসো নোন অ্যাজ রিপুটেড স্পিচ ইজ দ্য সাবস্টেন্স অফ দ্য স্পিকারস স্পিচ গিভেন বাই সামওয়ান এলস। উদাহরণ দেওয়া হয়েছে হি টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি লাইকড সুইটস ভেরি মাচ। তাহলে আমরা ডাইরেক্ট আর ইনডাইরেক্টের পার্থক্যটা দেখতে পাচ্ছি। ডাইরেক্টটা হচ্ছে যখন একজন স্পিকার অন্য স্পিকারের সাথে সরাসরি সামনাসামনি কথা বলে তখন সেটা হচ্ছে ডাইরেক্ট। আর যখন একজন স্পিকার অন্য স্পিকারের অনুপস্থিতিতে যখন কিছু বলে তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। তো আমাদের যেটা সমস্যা, আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে, অনেক সময় ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে। তো যাই হোক, আমরা প্রথমত শিখব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন শিখতে হলে আমাদের কিছু টুকিটাকি নিয়মকানুন আগে থেকে শিখতে হয়। তো আমি খুব সহজ জিনিস দিয়ে শুরু করেছি। আমরা আগে চিনে ফেলব ভেরিয়াস পার্সন, বিভিন্ন পার্সন। তো পার্সনের তিনটা ক্যাটাগরি রয়েছে, সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ। আমরা যদি সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভগুলো একটু দেখে নিই তাহলে দেখতে পাচ্ছি আই সাবজেক্ট, অবজেক্ট মি, পজিটিভ মাই। একইভাবে উই আস আওয়ার, ইউ ইউর, হি হিম হিজ, সি হার হার, দে দেম দেয়ার। বন্ধুরা, এগুলা তোমাদের দরকার হবে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করব, তখন এগুলো আমাদের দরকার হবে। তো এগুলো আমরা একটু স্মৃতিতে নিয়ে নিই, মাথায় নিয়ে নিই, এগুলো আমাদের দরকার হবে। নেক্সট আমরা পার্সনগুলোকে যদি আমরা পার্থক্য করি তাহলে দেখতে পাবো ফার্স্ট পার্সন। আমরা ফার্স্ট পার্সন আমরা যেগুলো আগেগুলো দেখলাম সেখান থেকে আমরা ফার্স্ট পার্সন আলাদা করে নিয়েছি। আই মি মাই উই আস আমার, এই কটা হলো ফার্স্ট পার্সন
আমাদের পার্সন জানা দরকার ন্যারেশন শিখতে হলে, এই জন্য আমরা পার্সনগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি। আমরা যদি সেকেন্ড পার্সনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ইউ ইউ ইয়োর, একটু তোমরা মনে রাখো, এগুলো আমাদের দরকার হচ্ছে। এবার থার্ড পার্সন আমরা দেখি, থার্ড পার্সনে দেখতে পাচ্ছি হি হিম হিজ, সি হার হার, দে দেম দেয়ার। এবার আমরা কোন পার্সন কিভাবে পরিবর্তন করতে হয় এটা একটু জেনে নিই। আমরা ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টারের কাছে যাই। ফার্স্ট পার্সন আমরা আমাদের জানতে হবে, আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন ফার্স্ট পার্সন যাচ্ছে রিপোর্টারের কাছে, এটা আমাদের জানতে হচ্ছে। এবার অন্য পার্সনগুলো দেখে নিই। এবার যদি আমরা খেয়াল করি সেকেন্ড পার্সন যাচ্ছে রিপোর্টিং অবজেক্ট। তো রিপোর্টারকেই এবং রিপোর্টিং অবজেক্ট কি আমরা পরে শিখছি, আমরা শুধু জেনে নিই সেকেন্ড পার্সন যাচ্ছে রিপোর্টিং অবজেক্টের কাছে। এবার থার্ড পার্সন কি হচ্ছে, থার্ড পার্সনের আমরা দেখতে পাচ্ছি নো চেঞ্জ, মানে আমরা যখন থার্ড পার্সন পাবো ডাইরেক্ট ন্যারেশনে তখন সেটার পরিবর্তন করতে হবে না, কোনো পরিবর্তন নাই ওর। তো যাই হোক আমি আর একটু রিপিট করি, ফার্স্ট পার্সন যাচ্ছে রিপোর্টারের কাছে, সেকেন্ড পার্সন যাচ্ছে রিপোর্টিং অবজেক্টের কাছে, আর থার্ড পার্সন নো চেঞ্জ। এগুলো আমরা একটু জেনে নিই। এবার যেটা জানা দরকার আমাদের টেন্স, আমাদের ন্যারেশন শিখতে হলে আমাদের টেন্স অবশ্যই দরকার। তো আমরা জানি টেন্স মূলত তিন ধরনের, তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো প্রেজেন্ট চার প্রকার, পাস্ট চার প্রকার, ফিউচার চার প্রকার। আমরা একটু দেখে নিই আমরা টেন্সের, আমরা কোন টেন্স কিভাবে চিনবো আমরা একটু দেখে নিই। প্রেজেন্ট ইনডিফিনিট আমরা কিভাবে চিনবো, একটা সেন্টেন্স যখন আমাদের সামনে আসবে, যখন একটা ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ আমাদের সামনে আসবে, তখন আমরা কিভাবে চিনবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো ডিয়ার স্টুডেন্টস, ভার্ব যখন প্রেজেন্ট ফর্মে থাকবে তখন আমরা বলবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা ভার্বের সাথে যখন এস বা ইয়েস থাকবে তখন আমরা বুঝে নেব প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা ডু বা ডাজ থাকলেও সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। এবার 2 নম্বর টেন্সের দিকে লক্ষ্য করি আমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকছে অ্যাম ইজ আর এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। নেক্সট টেন্স প্রেজেন্ট পারফেক্ট, এখানে থাকছে হ্যাভ বা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, থাকছে হ্যাভ বিন বা হ্যাজ বিন এবং ভার্বের সাথে যখন আইএনজি থাকবে তখন আমরা ধরবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট টেন্স পাস্ট টেন্সের আমরা চারটে টেন্স দেখে নিই। পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে দেখবো আমরা, যখন ভার্বের পাস্ট ফর্ম থাকবে অথবা ডিড থাকবে তখন আমরা বুঝে ফেলবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট টেন্স পাস্ট কন্টিনিউয়াস, এখানে থাকছে ওয়াজ বা ওয়্যার এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত। নাম্বার 3 পাস্ট পারফেক্ট টেন্স, এখানে থাকছে হ্যাড আর ভার্বের গুরুত্ব হচ্ছে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল। এবার নাম্বার 4 ফার্স্ট টেন্সের নাম 4 নম্বর টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে থাকছে হ্যাড বিন এবং ভার্বের সাথে থাকছে আইএনজি যুক্ত। এভাবে আমরা টেন্সগুলো ছোট্ট আকারে জেনে নিব বা মনে রাখবো। এবার নেক্সট আমরা শেষ চারটা টেন্স যেটা রয়েছে ফিউচার টেন্সের, ফিউচার ইনডিফিনিটে অবশ্যই শ্যাল ভাবেল থাকবে এবং মনে রাখতে হবে এখানে মেন ভাবের কোনো চেঞ্জ হবে না, পরিবর্তন থাকবে না। শ্যাল ভাবেল থাকলে বুঝিয়ে নেব আমরা এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এবার দেখি ফিউচার কন্টিনিউয়াসে থাকছে শ্যাল বি বা উইল বি এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত। যেভাবে থাকলে শ্যাল বি বা উইল বি থাকলে এবং ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা বুঝিয়ে ফেলবো এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স।
3 নম্বর ফিচার পারফেক্ট। এখানে থাকছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। নাম্বার 4, 4 নম্বর ফিচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে থাকছে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এবং ভার্বের সাথে থাকছে আইএনজি। এভাবে আমাদের 12টি টেন্স ছোট্ট আকারে জেনে নিতে হবে এবং মনে রাখতে হবে, নাহলে আমরা নারেশন করতে পারবো না। সুতরাং অবশ্যই জানতে হবে এগুলা। এবার কিছু চেঞ্জ আমরা দেখিনি ডাইরেক্ট নারেশনে এবং ইনডাইরেক্ট নারেশনে টেন্সের চেঞ্জটা। টেন্স আমরা কিভাবে চেঞ্জ করব? যখন ডাইরেক্ট নারেশনে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে তখন ইনডাইরেক্ট নারেশন করতে হবে পাস্ট ইনডিফিনিট। যখন ডাইরেক্ট নারেশনে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকবে তখন করতে হবে ইনডাইরেক্টে পাস্ট কন্টিনিউয়াস। একইভাবে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা 5 নম্বরে একটু দেখে নিই। পাস্ট ইনডিফিনিট থাকলে করতে হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস যখন থাকবে তখন করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নাম্বার 7, এখানে কোনো পরিবর্তন নেই, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। আর নাম্বার 8 নম্বর চেঞ্জ যেটা, সেটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে ফিউচার টেন্সে 4টি টেন্স। যখন ফিউচার টেন্সের 4টে টেন্স থাকবে তখন সেটা হচ্ছে ফিউচার ইন দি পাস্ট। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি ফিউচার টেন্সটা, তাহলে ফিউচার টেন্সের প্রত্যেকটা টেন্সেরই অক্সিলারি ভার্ব হিসাবে বা সাহায্যকারী ভার্ব হিসাবে শ্যাল বা উইল থাকে। তাহলে আমরা শ্যাল বা উইলকে শুড বা উড করলেই হবে, শুড বা উড করলেই সেটা হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমাদের টেন্সের পরিবর্তনগুলো জানতে হবে অবশ্যই। এবার আমরা আরো অন্য কিছু পরিবর্তনগুলো জেনে নিই। ডাইরেক্ট নারেশনে যখন দিস থাকবে তখন ইনডাইরেক্ট নারেশনে করতে হবে দ্যাট। একইভাবে দিস থাকলে দোজ, এগো থাকলে বিফোর, হেয়ার থাকলে দেয়ার, মাস্ট থাকলে হ্যাড টু, টুডে থাকলে দ্যাট ডে, yesterday থাকলে দি প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দি নেক্সট ডে। তো এগুলো আমাদের একটু জানতে হবে, এগুলো পরিবর্তন করতে হবে। আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন অবশ্যই এগুলো দরকার হবে। এবার আমরা যেটা জানা খুব জরুরি ন্যারেশনের জন্য, ন্যারেশন শেখার জন্য যে জিনিসটা জরুরি, আমরা যখন একটা ন্যারেশন আমাদের সামনে আসবে, ডাইরেক্ট ন্যারেশন যখন আমাদের সামনে আসবে তখন কোটেশনের মধ্যে যে বাক্যটা থাকবে বা সেন্টেন্সটা থাকবে তখন চিনতে হবে আমাদের ওটা কোন সেন্টেন্স। আমরা যদি সেন্টেন্স চিনতে না পারি তাহলে কিন্তু ন্যারেশন করতে পারবো না, কারণ সেন্টেন্স অনুযায়ী আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয়। তাহলে আমরা একটু খুব ছোট্ট আকারে জেনে নিই আমরা সেন্টেন্সগুলো কিভাবে চিনব। অ্যাসারেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভ সেন্টেন্স চিনতে হবে যখন সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকবে, অন্য কোনো সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে না, শুধুমাত্র অ্যাসারেটিভ সেন্টেন্সের প্রথমেই সাবজেক্ট থাকে। তাহলে সাবজেক্ট থাকলে আমরা চিনে ফেলবো প্রথমে সাবজেক্ট থাকছে, এটা অ্যাসারেটিভ সেন্টেন্স। এবার 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা এটা খুব সহজ ব্যাপার, সেন্টেন্সের শেষে এই প্রশ্নবোধক চিহ্নটা থাকবে, এই চিহ্ন থাকলে আমরা বুঝে ফেলবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়, আমরা যে ভার্বগুলো জানি বা শিখে এসেছি এই সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে। এবার নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স শুরু হয় মে বা লং দ্বারা। সেন্টেন্সের প্রথমে যখন মে বা লং থাকবে তখন আমরা বুঝে নিব এটা অপটেটিভ সেন্টেন্স। শেষ নাম্বার এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা দেখতে পাই সেন্টেন্সের মাঝে বা শেষে বিস্ময়সূচক চিহ্ন থাকে, এই চিহ্নটা থাকলে আমরা ধরে নেব যে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এইভাবে আমাদের 5টা সেন্টেন্স চিনতে হবে, খুব সহজ হিসেব। আমি আবার একটু রিপিট করি। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে, ইন্টারোগেটিভের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, ইম্পারেটিভের প্রথমে ভার্ব থাকে, অপটেটিভের প্রথমে মে বা লং থাকে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাঝেও থাকতে পারে শেষেও থাকতে পারে বিস্ময়সূচক চিহ্ন। তাহলে আমরা চিনে ফেলবো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা এইভাবে 5টা সেন্টেন্স চিনতে পারি খুব সহজে। তো ডিয়ার স্টুডেন্টস,
এবার আমরা মূল আয়োজনে আসছে। আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করতে হয় সেই নিয়ম কানুনগুলো শিখব। তো তোমরা লক্ষ্য করো, আমি একটা ডাইরেক্ট ন্যারেশন লিখেছি এখানে এবং পরিচয় করিয়ে দিয়েছি। দেখো, হি সেড টু মি, কমা আছে, তারপরে ইনভার্টেড কমা শুরু হয়েছে, আই লাইক দি পেন। তাহলে আমরা এবার যদি পরিচয় করিয়ে দিই, আমরা কমার বাম অংশটুকে যদি পরিচয় করি, প্রথমে যে সাবজেক্টটা থাকে এটার নাম দিলাম আমরা রিপোর্টার। এই কমার বাম দিকের প্রথমে যে সাবজেক্ট থাকে এটার নাম দিলাম রিপোর্টার। আর রিপোর্টারের পরে যে ভার্ব থাকে ওই ভার্বটার নাম দিলাম রিপোর্টিং ভার্ব। এবং অবজেক্ট, তারপরে অবজেক্ট আছে একটা, সেটা হলো নাম দিয়েছি আমরা রিপোর্টিং অবজেক্ট। আর কোটেশনের ভিতরে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু থাকে সেটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমাদের একটা ডাইরেক্ট ন্যারেশনের সাথে পরিচয় হলো এবং আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। তোমরা একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা এবার দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম কানুন কিভাবে আমরা বলতে পারি। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই, প্রথমে আমি একটা সেন্টেন্স লিখেছি ডাইরেক্ট, হি সেড টু মি আই লাইক দি পেন। হি সেড টু মি, কমা, ইনভার্ট কমা শুরু হয়েছে, আই লাইক দি পেন, ফুল স্টপ, ইনভার্ট কমা শেষ হয়ে গেছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম নিয়ম হচ্ছে আমরা এখানে সেডের পরিবর্তে টোল বসাতে পারি। সেডের পরিবর্তে টোল্ড, টোল্ডের পরে টু বসে না, মি হয়ে বসে গেছে। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে আমরা কমা ইনভার্ট কমা উঠে দিয়ে দ্যাট বসিয়ে দেবো। এবার দ্যাটের পরে পার্সন হচ্ছে আই, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, এগুলো আগে আলোচনা করা হয়েছে। তো ফার্স্ট পার্সন কাকে গিয়ে ধরবে আমরা শিখলাম, আমরা এর আগে শিখেছি ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টারকে গিয়ে ধরে। রিপোর্টার এখানে হচ্ছে হি, সুতরাং আইটা হয়ে গেছে হি। আমরা পার্সনের চেঞ্জ করে ফেলেছি। এবার টেন্স চেঞ্জ করব। টেন্স চেঞ্জটা হচ্ছে এখানে আমরা যদি লক্ষ্য করি, আই লাইক দি পেন, লাইক এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে করতে হবে পাস্ট ইনডিফিনিট, এটা আমি আগে আলোচনা করেছি। তাহলে হি লাইক দি পেন। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ম হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা রিপোর্টেড স্পিচটা লক্ষ্য করি, রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে সাবজেক্ট আই দিয়ে, সুতরাং নিঃসন্দেহে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে কমা ইনভার্ট কমা উঠে দেওয়া, প্রথমে তোমরা দ্যাট বসিয়ে দিবে। তারপরে পার্সনের পরিবর্তন, পার্সন এখানে আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টারকে গিয়ে ধরে, রিপোর্টার এখানে হচ্ছে হি, আমি আগে আলোচনা করেছি, এই জন্য আইটা হয়ে গেছে হি। আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, সুতরাং আমাকে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স লাইক কে করতে হচ্ছে লাইক। এই তো অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ম। আমরা নেক্সট সেন্টেন্সটা যদি দেখি, হি সেড টু মি, কমা ইনভার্ট কমা শুরু, ইউ আর রিডিং এ বুক। তাহলে কিভাবে করি আমরা, হি টোল্ড মি, সেটার পরিবর্তে টোল্ড হয়েছে, আমরা সেট বসিয়ে দিলেও বসিয়ে দিতে পারি এখানে। হি টোল্ড মি দ্যাট, কমা ইনভার্ট কমা থেকে দ্যাট বসে গেছে। এবার আমরা দেখি পার্সন ইউ, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে গিয়ে ধরবে আমরা আগে আলোচনা করেছি, সেকেন্ড পার্সন ধরছে রিপোর্টিং অবজেক্টকে। এখানে রিপোর্টিং অবজেক্ট হচ্ছে মি, তো মি সাবজেক্ট হচ্ছে আই, এই জন্য ইউটা হয়ে গেছে আই। তারপরে ইউ আর রিডিং এ বুক, এটা হচ্ছে কোন সেন্টেন্স, আমরা আগে শিখেছি আর এম ই যার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, সুতরাং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আই ওয়াজ, মিস্টেক হয়েছে, এমটা ভুল হয়েছে এখানে, আই ওয়াজ রিডিং এ বুক হবে। আই ওয়াজ পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বা ওয়ার, আই ওয়াজ রিডিং এ বুক। এতেভাবে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। আমরা তৃতীয় সেন্টেন্সটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই, হি সেড টু মি হি হ্যাজ বট দি পেন। তাহলে একইভাবে আমরা করি, সেটার পরিবর্তে টোল্ড,
মি, হোম ইনভার্ট কোম থেকে দ্যাট। তারপরে এখানে আমরা পার্সন দেখতে পাচ্ছি হি। হিটা হলো থার্ড পার্সন। হিটা হলো থার্ড পার্সন। আমরা আগে শিখলাম থার্ড পার্সন নো চেঞ্জ, এর কোনো পরিবর্তন হয় না, এই জন্য হি হি থাকছে। এবার দেখি আমরা টেন্সে পরিবর্তন করে হ্যাভ বা হ্যাজ থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে করতে হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা জানি পাস্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব হ্যাড, তাহলে হ্যাড বসিয়ে দিয়েছি আমরা। হি হ্যাড বট দি পেন। এভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হবে। এগুলো প্রাথমিক নিয়মকানুন। তো আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মকানুন জানতে পারি তাহলে অন্য সেন্টেন্সের খুব একটা সমস্যা হবে না। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মকানুনগুলো আমাদের ভালোভাবে জানতে হবে, তাহলে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে এইটুক। থ্যাংকস টু অল, গুড বাই।